হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে দেখাবো আমি চিংড়ি মাছের মালাইকারি। তো দেখো এইখানে কচি ডাব একদম, তাই আমি মিক্সচার করে নিয়েছি আর মাছ ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুন পেঁয়াজ বেটে। তো আমি সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবারে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। তো মাখিয়ে নিলাম দেখো। এবার আমি মাছগুলো পুরো তেলে সব একসঙ্গে ছেড়ে দেবো। আর নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো দেখো মাছগুলো আগে প্রথম ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, আবার একটু তেল দেব, সর্ষের তেল। এবার দেব কুচিয়ে রাখা টমেটো, পাকা টমেটো। এটা পুরো তেলে ছেড়ে দিলাম যাতে টমেটোর গন্ধ না আসে। এতে দিয়ে দেবো আর একটুখানি লবণ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। লবণ দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে এবার দেব রসুন বাটা। রসুন বাটা দিলাম। যেরকম মাছ নেবে সেই পরিমাণ মতনই মশলা দিতে হবে। তো আমার এখানে মাছ নিয়েছি 300, তাই আমি অল্প পরিমাণ দিলাম। একটু দিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, অল্প জল দিলাম যাতে মশলাটা লেগে না যায় কড়াইয়ে, তাহলে দেখতে ভালো হবে না, খেতেও ভালো হবে না। তো ভালো করে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে দেখো। আর এখানে রেখেছি ধনে আর জিরে, লঙ্কা, হলুদ গুঁড়ো আর লবণ। এটা জল দিয়ে মিশিয়ে নেব যাতে ভালো কালার আসে, তাই আমি আগে জল দিয়ে ভিজিয়ে নেব। তো হয়ে গেছে মিশানো, এটা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। আর দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল। এবার দেবো স্বাদ মতন চিনি। দেখো চিনিটা দিলাম। তো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, দেখো আমি কেমন করে মালাইকারি বানাচ্ছি। এবার দিলাম কচি নারকেল যে মিক্সার করে রেখেছিলাম। নারকেলের দুধ বের করে নিই জল গরম করে, কিন্তু এটা একদম কচি ডাব, বাপের বাড়ি থেকে এনেছিলাম, তাই এটা মিক্সার করে নিয়েছি। তো এবার দেবো সানরাইজের শাহি গরম মশলা। আজকে কচি নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি। তো দেখো কেমন কালার আসে। এবার দিলাম চিংড়ি মাছগুলো, যে মাছগুলো ভেজে রেখেছিলাম। তো বন্ধুরা দেখো, এবার ঢেকে দেব। ঢাকনা সরিয়ে দিই, দেখি কেমন হয়েছে। দেখো কেমন কালার এসছে, ওয়াও কি সুন্দর। দেখো কচি ডাব দিয়েও কিন্তু মালাইকারি বানানো যায়। হ্যাঁ, আজকের আমি বানালাম। তো বন্ধুরা চলে আসবে যাদের খাওয়ার ইচ্ছা। প্রায় রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। টাটা, আবার পরে দেখা হবে। সবাই ভালো থেকো।